দীর্ঘ ৩২ বছর পর অবশেষে সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। শুরু হয়েছে সড়ক প্রশস্তকরণের কাজ, এগিয়ে চলছে মাটি খনন করে বালু ও পাথর ভরাটের কাজ, নির্মাণ করা হচ্ছে ড্রেন, কালভার্ট। দীর্ঘদিন পর সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় সন্তুষ্ট স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। তারা জানান, সোনা মসজিদ স্থলবন্দরের এই সড়ক সম্প্রসারণের ফলে এলাকাবাসীর কমবে ভোগান্তি, এছাড়াও আমদানি রপ্তানিতে বাড়বে গতি ও সড়ক দুর্ঘটনাও হ্রাস পাবে। সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত রাস্তা সম্প্রসারণের যে কাজটা চলমান রয়েছে, কাজটা অনেক দ্রুত গতিতেই চলছে এবং এই জায়গাটাতে আমার দৃষ্টিতে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর জন্য বাধা বর্তমানে বৈদ্যুতিক পিলার কিছুটা অপসারণ হলেও আমার মনে হচ্ছে যে বৈদ্যুতিক পিলার সরানোর ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের একটা গাফলতি আমার দৃষ্টিতে মনে হয়েছে। বৈদ্যুতিক বিভাগের উচিত বৈদ্যুতিক পিলারগুলো অপসারণ করলেই কাজটা আরও দ্রুত হবে। চাঁপাইনবাবগঞ্জ একমাত্র স্থলবন্দর, এখান থেকে অনেক কিছু আমরা ব্যবসা বাণিজ্য আমাদের বাংলাদেশে হয়ে থাকে, 4 লেনের মাধ্যমে সুবিধা মতো ব্যবসা বাণিজ্য করতে পারবে। কারণ আমরা জানি এটা একটা বিজেস্ট রাস্তা, একমাত্র বন্দরের একমাত্র রাস্তা, সেহেতু এখানে আমাদের একটা 4 লেনের রাস্তা হলে তাহলে দুর্ঘটনা কমবে, আবার মানুষজনের জন্য সুবিধা হবে। তাই আমরা আশা করব এটা খুব শীঘ্রই যেন বাস্তবায়ন হয়। কাজের শুরুতে গতি থাকলেও সড়কের 2 ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে বিভিন্ন জায়গায় থমকে আছে বাকি কাজ। এমন সড়কে খাল গর্ত থাকায় দুর্ঘটনার আশঙ্কার কথা জানান সংশ্লিষ্টরা। তাদের দাবি দ্রুত বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে কাজের গতি বাড়ানোর। আমাদের রাস্তাটা এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। আপনি হয়তো দেখতে পাবেন যে 2 সাইডে রাস্তা থেকে কিছুটা নিচু হয়ে আছে। নিচু থাকার কারণে অনেক ভ্যান ড্রাইভার বলেন বা অটো ড্রাইভার বলেন, বুঝতে পারে না, তাই না? বা গভীর রাতে যাতায়াতের সময় দেখা যাচ্ছে অনেকে কী করে, খাদে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, সম্ভাবনা হয়। যত দ্রুত সম্ভব এটা মেরামত করলে আমাদের জন্য উপকার হয়। এটা জরুরি, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছিল, রাস্তা বাসে অনেক লোকজন আমাদের এখানে হচ্ছিল। এখন এই রাস্তাটা হলে আমাদের লোকজন, দেশের মানুষ উপকার পাবে। চাপাই থেকে কানসাটের লোকজন এই রাস্তাটা যদি হয়ে যায়, এর সম্পূর্ণ কাজ যদি শেষ হতে পারে, তাহলে অনেক সুবিধা হবে আমাদের জন্য। বৈদ্যুতিক খুঁটি দ্রুত গতিতে অপসারণের উদ্যোগের কথা জানান পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর কর্মকর্তারা। অন্যদিকে প্রকল্পের প্রথম 4 মাসে 10% বেশি কাজ শেষ হয়েছে জানিয়ে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ার আশা সড়ক বিভাগের। এই যে রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে, এই রাস্তায় কিছু জায়গায় হয়তো পোলটা স্থানান্তরে বিলম্বিত হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমাদের লাইনের সঙ্গে নেসকোর লাইন আছে, নেসকোর লাইনটা রাস্তা যেহেতু 2 পাশে সম্প্রসারিত হচ্ছে, এই জন্য রাস্তা কোন সম্প্রসারিত হবে, মাটির কাজটা শেষ হওয়ার পর আমরা বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা আমাদের পোলগুলো স্থানান্তর করে থাকি। এক্ষেত্রে সড়ক ও জনপথ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সরাসরি সবসময় সম্পৃক্ততা আছে। আমরা আলোচনার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী আমরা পোলগুলো স্থানান্তর করছি এবং আশা করছি পল্লী বিদ্যুতের খুঁটির কারণে রাস্তা সম্প্রসারণের কাজ বিলম্বিত বা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের পরে থেকে 12ঘরিয়া বাজার যেটা বলে, এখান থেকে শুরু করে একেবারে শিবগঞ্জে সোনা মসজিদ ল্যান্ডপোর্ট পর্যন্ত, যে তার কারণে যেভাবে হোক না কেন আমরা এই রাস্তায় যে প্রকল্পটা বাস্তবায়ন করছি এই করিডোরে, সেটা হচ্ছে এক্সিস্টিং যে 6.2 নেটওয়ার্কটা আছে সেটাকে 10.3 অর্থাৎ 10.3 উন্নীতকরণ। বিদ্যমান কিছু ইলেকট্রিক পোল আছে, সেটা 2টা অর্গানাইজেশনের, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ আর একটা হচ্ছে নেসকো চাঁপাইনবাবগঞ্জ। তো এই 2টা সমিতিরও যে বা 2টা প্রতিষ্ঠানের যে ইউটিলিটি শিফটিং এর যে ইস্যুটা, সেইটা যত একটু দ্রুত হয়, যত তারা কাজ করছে, তারপরেও যেহেতু প্রকল্পটা চলমান, প্লাস আমাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে যে উইদিন দ্য ডিসেম্বর 2026 কাজটা শেষ করা, সেইটার বেসিসে যদি এই ব্যারিয়ারগুলোও রিলোকেট করা বা শিফট করা যত দ্রুত সম্ভব হবে, আমাদের জন্য আসলে কাজ বাস্তবায়নটাও তত দ্রুত পসিবল হবে। এই পরিস্থিতিতে দ্রুত বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া জরুরি, যাতে নির্ধারিত সময়ের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ সড়কটি নিরাপদ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা উপহার দিতে পারে। পোমা রায়, সোনালী নিউজ।